এই অঙ্কটা এসেছিল এসএসসি সিজিএলটার 2022 সালে। কি বলেছে? এ ও বি এর মাসিক আয়ের অনুপাত 4:5। সঞ্চয়ের অনুপাত উভয় মাসিক খরচ 200 টাকা হয়, তবে এ ও বি এর আয়ের পার্থক্য কত ছিল? মাসিক আয় কত বলে দিয়েছে, আয়ের অনুপাতটা আগে লিখে নিই। আয় কত বলেছে? 4:5। বা সঞ্চয় বলে দিয়েছে, সঞ্চয়ের অনুপাত কত বলে দিয়েছে? দেখো 14:19। উভয় মাসিক 1200 টাকা করে কি বলেছে? দেখো আমাদের খরচ করেছে বলেছে। তাহলে এই আয় 4 করলে 14, তাই তো? এখানে ডিফারেন্স কত হচ্ছে? 10। এখানে ডিফারেন্স কত হচ্ছে? তার মানে আমাদের 14। তাহলে দুটো দেখো ডিফারেন্স আলাদা হয়ে যাচ্ছে। যখন দুটো ডিফারেন্স আলাদা হয়ে যাবে তখন কি করব? এর পার্থক্য কত আছে দেখেছো? এর পার্থক্য আছে কত? 5। এর পার্থক্য কত আছে? 1। তাহলে এই 5 দিয়ে উপর লাইনে গুণ করে দেবো। তাহলে 4 5 20 পেলাম, আর 5 5 25 পেলাম। এটা করলে হচ্ছে এই উপরে 1 ছিল, তাহলে 1 দিয়ে গুণ করে দিলে এখানে 14, আর কত হচ্ছে আমাদের এখানে 19 হচ্ছে। তাহলে 20 টাকা আয় করেছি, 14 টাকা সঞ্চয় করেছি, তাহলে মাঝখানে কত টাকা? 6 টাকা। দেখো এরও 6 টাকা, এরও 6 টাকা। কি করে ফেলেছি? খরচ করে ফেলেছি। 14 টাকা সঞ্চয়, 20 টাকা কি আয়। তাহলে প্রশ্নে আমাদের বলে দিয়েছে দেখো যে খরচ, যে আমাদের এখানে খরচ কত? 6। প্রশ্নে খরচ কত বলে দিয়েছে? 1200। তাহলে 1200 কে কত দিয়ে ভাগ দেবো? 6 দিয়ে ভাগ দেবো। চেয়েছে দুজনের আয়ের পার্থক্য কত, তাহলে দুজনের আয়ের পার্থক্য কত? 5। তাহলে একে কত দিয়ে গুণ করে দেবে? 5 দিয়ে গুণ করে দেবে, অঙ্কটা হয়ে গেল। কাটো, কাটলে কত হচ্ছে এখানে আমাদের? এখানে হচ্ছে 200। তাহলে 5 দুগুণি কত হচ্ছে? মানে